যাদের উপর হামলা হচ্ছে তাদের বাসা পাহারা দিচ্ছি, তাদের মন্দির পাহারা দিচ্ছি। আমাদের জয়বাট শহর অপরিষ্কার থাকার কারণে আমার ছাত্রদল উদ্যোগ নিয়েছি পরিষ্কার করার জন্য। আমার শহরে বিভিন্ন পয়েন্টে পরিষ্কার করেছি, পরিষ্কার করে আমার নিজেদেরকে অনেক ভালো লাগতেছে। ইনশাল্লাহ আমরা অব্যাহতভাবে শহরের আরও পরিষ্কারের জন্য আরও যে কাজগুলো আছে আমরা অব্যাহতভাবে কাজ চলমান রাখবো এবং সাধারণ শিক্ষার্থীদের সহ আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আমাদের শহর পরিষ্কার রাখার জন্য আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করব। দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে আমরা জয়বাট সরকারি কলেজ ছাত্রদল এবং শহর ছাত্রদল এই জয়বাট অপরিষ্কার শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমরা রাস্তায় নেমেছি। আজকে প্রাথমিকভাবে জয়বাট বাজলা স্কুল থেকে 5 নম্বর পর্যন্ত আমরা পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করেছি সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে, এবং যতদিন পর্যন্ত এই জয়বাট অপরিষ্কার শহর পরিষ্কার না হয় ততদিন পর্যন্ত আমরা ঐক্যবদ্ধভাবে জয়বাট শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমরা ঐক্যবদ্ধভাবে রাস্তায় নেমেছি এবং রাস্তায় থাকবো ইনশাআল্লাহ। জয়পুরহাট সরকারি কলেজ এবং শহর শাখা ছাত্রদলের উদ্যোগে আমরা রাস্তা পরিষ্কারের কর্মকাণ্ডে নেমেছি ছাত্রদল। আপনারা জানেন দেশনায়ক জনাব তারেক রহমান যে নির্দেশনা দিয়েছে তার ধারাবাহিকতায় আমরা এর আগে ট্রাফিকিংয়ের কাজ করছি, ছাত্রদের সাহায্য করছি এবং তারপরে এই শহরটা পরিষ্কার করছি, কারণ এই শহরটা আমাদের সকলের। আমাদের এই শহরের নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত করার জন্য আমরা এই শহরের আরও উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশীদার হতে চাই। আরও একটি কথা জানিয়ে দিতে চাই, সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন গ্রামে বিভিন্ন মহল্লায় যাচ্ছি, যাদের উপর হামলা হচ্ছে তাদের বাসা পাহারা দিচ্ছি, তাদের মন্দির পাহারা দিচ্ছি। আমরা বিগত দিনেও এই ধারাবাহিকতাটা আমাদের থাকবে এবং আমরা এই ভালো কাজের জন্য আমরা চালিয়ে যাব। বাংলাদেশের আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে আমরা কোটা সংস্কার আন্দোলন থেকে দেশকে ও জনতার বিজয়ের পর থেকে জয়পুরহাটে ছাত্রদলের প্রত্যেকটি পাড়া মহল্লায় রাস্তাঘাটে ট্রাফিক সহ বিগত দিন সহ আজকে পর্যন্ত আমরা আজকে ক্লিন হাট কর্মসূচি হাতে নিয়েছি। তারই ধারাবাহিকতায় আজকে জয়পুরহাট শহরে পরিষ্কার পরিচ্ছন্নতা সহ জয়পুরহাট শহরের বিভিন্ন হিন্দু সনাতন ধর্মাবলম্বীদেরকে নিরাপত্তা, ব্যবসায়ীদেরকে নিরাপত্তা, যেখানে যখন যে সময় আমাদেরকে ফোন দেওয়া হচ্ছে আমরা মুহূর্তের মধ্যে সেখানে হাজির হয়ে মোকাবেলা করতেছি। আমরা এই শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন এগিয়ে নিতে আপনারা সবাই এগিয়ে আসুন। আমরা আগামীতেও এভাবে জয়পুরহাটবাসীকে সাথে নিয়ে শহরকে, সমাজকে একটি সুন্দর রাষ্ট্র গড়ে তুলতে আমরা সক্ষম হব।